মানুষ, হাসি, সুখ ও স্বপ্ন, আহংকার, টাকা পয়সার বিবরণ, ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত বিশ্বাস, সম্পর্কের কথা, গোপন অতীত বা গোপন কথা, স্বাস্থ্যের অবস্থা, প্রশংসাপত্র। মৃত মানুষের নাকে কানে তুলে দেওয়া হয় কেন? কারণ জানলে গা শিহুর উঠবে। আর বিচরণের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি তেমন কিছু রহস্য রোমাঞ্চ বিষয়গুলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো স্বাগত আপনাদের বিচরণের আরো একটি নতুন এপিসোডে। মানুষের সবচেয়ে অবাক করার ব্যাপার হলো বেঁচে থাকা। মানুষ এমনকি ফুল, পশু ও পাখিদের জন্য সবচেয়ে বিজয় হলো বেঁচে থাকা, প্রাণবন্ত ও যথাযথভাবে বেঁচে থাকা। অজাত বা মৃত্যুরা যা কিছুই জানুক না কেন, তারা সৌন্দর্য এবং মাংসের শরীরে বেঁচে থাকার বিস্ময় সম্পর্কে কিছু জানতে পারে না। মৃত্যুরা পরে জীবন সম্পর্কে জানতে পারে, তবে জাঁকজমকপূর্ণ পৃথিবীর শরীরের জীবন শুধু আমাদের এবং একবারের জন্য। আমি সূর্যের অংশ, কারণ আমার চোখ আমারই অংশ। আমি যে পৃথিবীর অংশ তা আমার পা খুব ভালো করেই জানে, এবং আমার রক্ত জানে যে সে সাগরের অংশ। আমার আত্মা জানে যে আমি মানব জাতির অংশ, এবং তা হলো বৃহত্তর মানবতার জৈব অংশ। যেহেতু আমার আত্মা হলো আমার জাতির অংশ, নিজের সত্তার ভেতর আমি নিজের পরিবারের অংশ। আমার ভিতর এমন কিছু নেই যা একাকী বা একগুচ্ছ, শুধুমাত্র আমার মন ছাড়া। হাসি। তুমি যদি কোনো মানুষের আত্মার ভেতরে তাকাতে চাও, তাকে পরিপূর্ণভাবে হাসতে দাও, তাহলে তার নীরব থাকা, কথা বলা, কান্না অথবা পৃথিবীর মহৎ ধারণাগুলো তাকে কিভাবে প্রভাবিত করে তা সেগুলো বিশ্লেষণ করার প্রয়োজন নেই। তার চেয়ে ভালো ফলাফল তুমি পাবে যদি তুমি তার হাসিকে পর্যবেক্ষণ করো। সে যদি ভালো হাসতে পারে তাহলে সে একজন ভালো মানুষ। আমি যা জানি বলে দাবি করি তা হলো হাসি একজন মানুষের প্রাকৃতিক পরিমাপ করার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য একটা মাধ্যম। হাসি সাধারণত হিসেবে তুমি শিশুদের দিকে তাকাতে পারো, কারণ শিশুরা একমাত্র মানবিক প্রাণী যারা সত্যিকার অর্থে হাসতে পারে, এবং এটাই তাদেরকে আমাদের কাছে এতটা মনোমুগ্ধকর করে থাকে। সুখ। আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে সাফল্য মানেই সুখ। আমার চিন্তা ছিল ভুল। সুখ হলো একটা প্রজাপতির মতো, যা সামনে আসা আমাদেরকে একটা ক্ষুদ্র মুহূর্তের জন্য আনন্দিত করে, কিন্তু দ্রুতই উড়ে চলে যায়। স্বপ্ন ও আকাঙ্ক্ষা। কথায় বলে মানুষ তার স্বপ্নের সমান বড়। স্বপ্ন না দেখলে মানুষ বড় হবে কিভাবে? কিন্তু আপনি যদি যে স্বপ্নের কথা আশেপাশে মানুষের বলে বেড়ান, তাহলে আপনার নিজেরই ক্ষতি। নিজের কথা যাদের বলবেন তাদের হয়তো নিজের উপরে অতটা বিশ্বাস নেই। সেই হীনসম্মতা দিয়ে তারা আপনার বিচার করতে পারে, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। তাছাড়া সব স্বপ্ন তো আর পূরণ হবে না, যেটি স্বাভাবিক। কিন্তু সেটা যদি আপনি অন্যদের বলে বেড়ান, তাহলে তারা আপনাকে সেভাবেই দেখবে যে লোকটার কেবল মুখে বড় বড় কথা, আর কথায় না বড় হয়ে কাজে বড় হন। টাকা পয়সার বিবরণ। আপনার কি আছে না আছে তা অন্যদের না জানানোই ভালো। কেবল পরিবারের বিশ্বস্ত মানুষের জানাবে। প্রথমত, অর্থ সম্পদ নিরাপত্তার খাতিরে জানাবেন না। দ্বিতীয়ত, মানুষের ইচ্ছা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য জানাবেন না। ব্যক্তিগত সমস্যা। মানুষের ব্যক্তিগত সমস্যা থাকবেই, হতে পারে সেটা কোনো শারীরিক বা মানসিক সমস্যা, অথবা কোনো ব্যক্তির সঙ্গে কিছু নিয়ে ঝামেলা। অকারণে নিজের সেই সমস্যার কথা শেয়ার করবেন না। যেখানে সমাধান পাবেন সেখানে শেয়ার করবেন। মানুষের দুর্বল জায়গায় আঘাত করতে সময় লাগে না। ব্যক্তিগত বিশ্বাস। আপনার যদি এমন কোনো কিছু থেকে থাকে, সেটা একান্তই আপনার ব্যক্তিগত। অকারণে অন্যের সঙ্গে শেয়ার করলে বিড়ম্বনায় পড়তে পারেন। যার সঙ্গে শেয়ার করেন তিনি হয়তো এমন বিশ্বাসকে হেসে উড়িয়ে দিতে পারে, তার সঙ্গে আপনার সম্পর্কে ঘাটতি হতে পারে। তাই নিজের বিশ্বাস নিজের কাছেই রাখুন, আর বিশ্বাস তো বিশ্বাসী। সম্পর্কের কথা। পৃথিবীতে নিখুঁত সম্পর্ক বলে কিছুই নেই। প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী মনোমালিন্য খুবই স্বাভাবিক ঘটনা। আপনি অযথা মানুষের সঙ্গে শেয়ার করলে তা কান কথা সৃষ্টি করবে, নেতিবাচকতা ছড়াবে, আর আপনাদের ঝামেলা আরো বাড়বে। বরং আপনজন বা বিশ্বস্ত বন্ধু বান্ধবের সাহায্য নিন, প্রয়োজনে বিশেষজ্ঞদের সাহায্য নিন। গোপন কথা বা গোপন অতীত। সব কথা কখনোই কাউকে বলবেন না। যার যে কথা জানা জরুরি তাকে সেই ব্যাপারে জানান। সব শেয়ার করার মাধ্যমে সম্পর্ক জটিলতা সৃষ্টি হয়। স্বাস্থ্যের অবস্থা।
সবাইকে আপনার শারীরিক কোনো অসুস্থতা বা অবস্থার কথা জানানোর দরকার নেই, কেননা উপদেশ দেওয়ার মানুষের অভাব নেই, আর বেশিরভাগ ক্ষেত্রে তিনি সে বিষয়ে অভিজ্ঞ নন। তাই এতে করে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে যেতে পারেন, আপনার উদ্যোগ আরো বাড়তে পারে। আত্ম উন্নয়নমূলক ওয়েবসাইট মেক মি বেটার অনুসারে এই তথ্য জানা গেছে। প্রশংসাপত্র। এক বা একাধিক উচ্চ ভাষায় প্রশংসাপত্র বা সার্টিফিকেশন পাওয়া সারা দুনিয়ার মানুষের কাছে বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন স্কুল হতে একটা কাগজের টুকরো লেখা আছে আপনি স্মার্ট, অভিভাবকদের নিকট থেকে তোমার মাথায় চাপড় দিয়ে বলা হয় তুমি ভালো, অথবা সতীর্থের কাছ থেকে তুমি শক্তি যোগান কোনো কথা যা তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি মূল্যবান কিছু একটা করছো। আসলে চারপাশের মানুষ মুখিয়ে আছে অন্যদের থেকে প্রশংসাপত্র পাওয়ার জন্য। মৃত মানুষের নাকে কেন তুলে দেওয়া হয় কেন? দাফনের আগে মৃতদেহ কিছু সময়ের জন্য বাড়িতে রাখা হয়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মৃতদেহের নাকে কেন তুলে দেওয়া হয়, কিন্তু কখনো কি জানার চেষ্টা করেছেন এটি কেন করা হয়? প্রথমে জানিয়ে রাখি, এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক ও অত্যাধুনিক ব্যাখ্যা। একজন মানুষ মারা গেলে তার শরীরের তাপমাত্রা হারাতে শুরু করে এবং সেই সাথে জীবাণুর সমস্ত প্রতিরোধ ক্ষমতা হারায়, যা শরীরের ক্ষয় সৃষ্টি করে এবং সেখানে জীবাণুগুলো শরীর থেকে বেরিয়ে যায়, ফলে আশেপাশে থাকা সমস্ত মানুষের দেহে সেই জীবাণুর সংক্রমণ ঘটাতে পারে। বৈজ্ঞানিক কারণের কথা বললে মানুষের মৃত্যুর পর নাক ও কানে একটি বিশেষ প্রকারের তরল নির্গত হয়, বেশ দুর্গন্ধযুক্ত। এই তরল প্রবাহ বন্ধ করার জন্যই নাক ও কানে তুলে দেওয়া হয়। মৃত্যুর পর কোনো ব্যাকটেরিয়া যাতে শরীরে প্রবেশ করতে না পারে সেজন্য নাক ও কানের গর্তে তুলো দিয়ে ঢেকে রাখা হয়। এও বলা হয় যে মৃত মানুষের নাক দিয়ে বাতাস শরীরে প্রবেশ করলে শরীর ফুলে যেতে পারে, তা যাতে না হয় তাই মৃত ব্যক্তির নাকে ও কানে তুলে দেওয়া হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।